উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু হবে। 1 লক্ষ চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা ঘেরাও হবে। সুভাষিনী চা বাগান ময়দানে জনসভা যোগ দিয়ে একথা জানালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চা বাগানের শ্রমিকদের সমস্যা নিয়ে আজ হাসিমারার সুভাষিনী চা বাগানে বিজেপির পক্ষ থেকে জনসভা আয়োজিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্য সরকার নোটিফিকেশন করেছে চা বাগানের 30% জমিটি ট্যুরিজম করা হবে। তার তীব্র বিরোধিতা করেন শুভেন্দু। তিনি সভা মঞ্চ থেকে গ্যাজেট নোটিফিকেশন ছেড়ে বিরোধিতা জানায়। দিল্লিতে, হরিয়ানাতে, উড়িষ্যাতে, রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির জনগণ, মহিলা দিদি বোনেরা 2500 টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। 500 টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখ টাকা আমরা দেব। আমরা তো অনেক আগেই বলেছি 1,000 টাকাতে কিছু হয় না। মোবাইল রিচার্জ করতে 350 টাকা চলে, আমরা 3,000 টাকা দেব। সবচেয়ে বড় কথা চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ, নোটিফিকেশন বের করেছে 7ই ফেব্রুয়ারি চা বাগান বেচে দেবে। আপাতত 30%, 26-এ এলে বাকিটাও বেঁচে দেবে। দাদা আগামীকাল স্টেডিয়ামে তৃণমূলের কতগুলো মুসলমান করেছে, যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে। জ্বালা থেকে করছে, যন্ত্রণা থেকে করছে, ये डर मुझे अच्छा लग रहा है। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের উপর এত রাগ যে চা বাগানের 30% জমি বিক্রি করে দেওয়ার নোটিফিকেশন করেছে। 2024-এ এলে পুরোটাই বেচে দেবে। এদিন তিনি আরও জানান, 1,20,000 দিয়ে ঘর হয় না, আমরা এলে 3 লক্ষ দেব এবং মা বোনদের 1,000-এর বদলে 3,000 টাকা দেব। ব্যুরো নিউজ 724x7 আলিপুরদুয়ার।